হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকে ঘুম থেকে উঠেছি 4:45। উঠে নিজের কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরেই তারপরে আসলাম রান্নাঘরে। আমাদের মতো বাড়ির বউদের সকাল সকাল ঘুম থেকে যদি না উঠতে পারি, শীতকালে কিন্তু কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। অনেক সময় আমরা শীতের ভয়ে একটু বেশি করে ঘুমানোর জন্য অনেকটা লেট করে ফেলি, তারপরে কিন্তু কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। সে কারণে শীতকে আমি একদমই ভয় করি না। একবার যদি ঘুম থেকে উঠে যেতে পারি তাহলে কিন্তু সেরকম ঠান্ডাও লাগে না। যাই হোক, নিজের পার্সোনাল যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো যদি আমরা একটু সকালবেলা উঠতে পারি তাহলে কিন্তু নিজেকে দেওয়ার মতনও অনেকটা সময় পাওয়া যায়। সে কাজগুলো সেরে নিয়েছি, তারপরে নিজে ফ্রেশ হয়ে চলে গেছি রান্নাঘরে। কারণ ওই যে প্রত্যেক দিন ঠান্ডা জলটা খাই না, সবসময় গরম জল মিশিয়ে কিন্তু এখন সিয়াসিস ভিজানোর জলটা খাই। তো রাতের বেলা অল্প জল দিয়ে কিন্তু সিয়াসিসটা ভিজানো রাখে, তাহলে সকালবেলা একটু গরম জল করে ওটাতে লেবু দিয়ে খেলে অনেকটাই ভালো। তবে আগে আমি কি করতাম গরমকালে বলো তো, ওই যে ঠান্ডা জল কিন্তু দিয়ে কিন্তু আমি একটু বেশি করে ভিজিয়ে রাখতাম, সকালবেলা ওটাই খেতাম। যাই হোক, এখন একটু সকালবেলা উঠে একটু ব্যায়াম ট্যায়াম করার চেষ্টা করছি, কারণ জানো তো আমার শরীরটা অনেকটা পরিমাণে ওয়েটটা বেড়ে গেছে। আর সাথে কিন্তু আমার শরীরটা যেহেতু এরকম অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন, আমার নিজের কাছেও খারাপ লাগছে। আর জানো তো আগের যত জামা টামা আছে না, এখন সেগুলো ঠিকঠাক করে হচ্ছে না। তো ভাবলাম চলো, আর আমার বেলি পেটটা অনেকটাই বেড়ে গেছে আর কি, সেজন্য একটু নিজেকেই এভাবে সময় দেওয়ার দরকার। তো সকালবেলা উঠে ওই কাজগুলো আগে সেরে নিয়েছি, তারপরে কিন্তু কাজকর্মগুলো করতে হয়। আর শীতকাল তো একটু বসে থাকলে নিজেকে সময় দিতে গেলেও একটু সময়ের দরকার, সেজন্য সবসময় সকালবেলা ওঠার চেষ্টা করি। যাই হোক, এখন দেখো ছেলে ঘুমাচ্ছে, আমি ভাবলাম চলো এদিকে সমস্ত কাজগুলো সেরে নিই, আবার ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে। আর দেখবে শীতের সকালটা না, যতই ভোরবেলা উঠি না কেন, একের পর এক কাজকর্মগুলো করতে করতে সময় কিন্তু কিভাবে চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। ঘড়ির কাঁটা ছুটছে, সাথে কিন্তু আমাদেরও ছুটতে হবে। যাদের একার সংসার, ছোট্ট বাচ্চা আছে, তাদের স্কুল আছে, তাদের কিন্তু মায়েদের এভাবে সকাল থেকে ছুটতে হয়। আমি কিন্তু সকাল থেকে দুপুর 1টা-2টো পর্যন্ত এক ফোঁটা বসার সময় পাই না। অনেকে মনে করে একার সংসার মনে হয় কোনো কাজকর্ম নেই। যারা সংসারকে ভালোবাসে, সংসারে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করে, তাদের কিন্তু কাজ কিন্তু প্রত্যেকটা দিনই আছে। যেহেতু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে ঘরে সমস্তটা করি আর সবটা নিজে একা হাতেই করি, সেহেতু আমার কাজ কিন্তু কন্টিনিউ করতে হয়। যাই হোক, এদিকে ছেলের কিছু জামা প্যান্ট কিছু ভিজে ছিল আর কিছু কাচতে বাকি ছিল, সেগুলো আমি কেচে বাইরে রোদ্দুরে দিয়েছিলাম। আর কি জানো তো, আমি না শীতকালে কাঁচা ধোয়াগুলো করলে একটু সকালবেলায় করে নেওয়ার চেষ্টা করি। ওই যে ঠান্ডার ভয়ে সেটা আমি ফেলে রাখি না, কারণ ওই যে 12টা পর্যন্ত রোদটা ভালোই উঠে, তার মধ্যে জামা কাপড় কিন্তু শুকিয়েও যায়। আর আজকে ভাবলাম ছেলেকে ম্যাগি দেব না, আজকে ওর জন্য এই যে একটু পরোটা করে দিচ্ছি। তবে এটা পরোটা না, এটা রুটি। আর একটু ভারী করে বেলেছি আর সাথে অল্প করে তেল দিয়েছি, কারণ ছোট বাচ্চা তো, আর বেশি একটা তেল দিলে ও খেতেও পারবে না। তো অল্প একটু তেল দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। আর এভাবে দিলে মাঝে মধ্যে ও কিন্তু বেশ পছন্দ করে। সব সময় বাচ্চারা একই ধরনের খাবার একদমই খেতে পছন্দ করে না, সেহেতু নানা রকমের জিনিস বানিয়ে দেওয়ার চেষ্টা করি, তার জন্য কিন্তু একটু সময়েরও দরকার হয়। যাই হোক, এদিকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে নিয়ে এসেছি। ওই যে ওই স্কুলটা হলো আমার ছেলের কিডজি আর কি। তো সবাই কিন্তু চলে এসেছে, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে বলতে পারো। ওখানে তো লোক থাকে, ওরাই কিন্তু নিয়ে যায়। তো ওকে গেটের সামনে আমি দিয়ে এসেছি, ওরা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো আমি বাড়ি আসার পথে বাড়ির জন্য ওই যে ছেলের জন্য কিছু ফল এনেছি। তো ভাবলাম আজকে আর কমলা লেবু নিয়েছি আতা, আর সাথে নিয়েছি একটা মাছ। তো সেগুলো সমস্ত কিছু এই যে ঘরে এনে রেখে দিয়েছি, কারণ এখন মাছটা ধরবো না, কারণ চানের আগে
মাছটা কাটবো আর কি। আসলে কি বলতো, আমি না ওই যখন ছেলেকে নিয়ে একটু বেরোই, আমার যেটা দরকার প্রয়োজনীয় জিনিসপত্র সেটা কিন্তু আমি নিয়ে আসি। একা সংসার তো, তো এভাবে কিন্তু আমাকে সংসারের সমস্ত কাজগুলো সামলাতে হয়। যাই হোক, এদিকে সকালে যেহেতু ছেলে ঘুম থেকে উঠেছে দেরি করে, তারপরে ও উঠে গেলে না ওকে একটু সময় দিতে হয়, ব্রাশ করাতে হয়, খাওয়াতে হয়, একটু তো সময় লাগে। সেহেতু এই ঘরটা আর গোছানো হয়নি। তো আজকে ভাবলাম চলো বিছানার চাদরটা না চেঞ্জ করে নিই। আমার না ঘরের ভিতরে বেশি বিছানার চাদর নেই, তবে জানো তো ঘরের মধ্যে না নানা রকমের বিছানার চাদর পাতলে না ঘরের লুকটাও কিন্তু বেশ সুন্দর লাগে, দেখতেও কিন্তু অন্য রকম লাগে। আর সবসময় একই রকম চাদর পাতা থাকলে না দেখতে ভালো লাগে না। তবে আমার চাদরটা না আমি মাঝে মধ্যে কেচে কেচে আবার ওই চাদরটাই পাততাম। ওই যে এই চাদরটা না একটা বালিশের কভার অলরেডি ছিঁড়ে গেছে, আমি সেলাই করেছি তারপরও আবার ছিঁড়ে গেছে। আর ঘরের ভিতরে বেশি একটাও কিন্তু চাদর নেই যে সবসময় নানা রকমের চাদর পাতবো। আসলে কি বলতো, মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু অনেক সময় হিসাব করে চলতে হয়, যেটা আছে সেটা দিয়ে কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, এখন অন্য একটা বিছানার চাদর পেতে দিয়েছি, আর ভাবছিলাম যে না দুটো চাদর নিতে হবে, ওই ঘরের জন্য আর সাথে এই ঘরের জন্য। যাই হোক, এখন দেখো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে কি বলতো, ঘর দুয়ারগুলো গোছানো থাকলে না মন থেকেও আলাদা একটা শান্তি আমি নিজে থেকে পাই। যতক্ষণ ঘর দুয়ারগুলো গোছানো থাকে না আমার একদমই ভালো লাগে না। সবসময় পরিপাটি করে সমস্ত কিছু রাখার চেষ্টা করি, নিজে যতই কষ্ট হোক না কেন প্রত্যেকটা জায়গা কিন্তু পরিষ্কার করে রাখতে আমি বেশ পছন্দ করি। আর এক এক করে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এখন তো শীতকাল, প্রচুর ধুলো উড়ে, তবে জানালাগুলো তো এখন বেশি একটা খোলা হয় না, হালকা করে অল্প একটু খুলে দিই যাতে একটু হাওয়া বাতাস ঢুকে। ওরাও কিন্তু দেখবে কিছু না কিছু ঘরের ভিতরে ঢুকে পড়ে, যতই দরজা জানালাগুলো বন্ধ করে রাখো না কেন প্রচুর হাওয়া ঢুকে, আর সাথে কিন্তু এরকম ধুলো হয়। তারপরেও একটা দিন পরিষ্কার না করলে তো ভালো লাগে না, তো প্রত্যেকটা দিন আমাকে ঘর দুয়ার পরিষ্কার করতে হয়। আর সাথে কিন্তু ঘর থেকে সমস্ত কিছু বের করে আমি রোদে দিই। আমাদের বাড়িতে খুব সুন্দর ঝলমলে রোদ পাওয়া যায়, আর দেখবে রোদ পাওয়া গেলে বেশ ভালো লাগে। যে কোনো কিছু কাঁচা ধোয়া করি না কেন শুকাতে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর আমি কিন্তু প্রত্যেকটা দিন এই যে পাপোশগুলো কিন্তু এভাবে রোদ্দুরে দিই, রোদ্দুরে দিলে না বেশ সুন্দর, যখন ঝাড়বে তখন ধুলোবালি ওইগুলো বেরিয়ে থাকে। আর আমি কিন্তু পাপোশগুলো 1 মাস হয়ে গেছে এখনও পর্যন্ত কাচিনি, ভীষণ পরিষ্কার থাকে। ঘরের সৌন্দর্য হলো বিছানা চাদর, সাথে কিন্তু ঘরের পাপোশগুলো নোংরা হয়ে থাকলে পা দিতেও ইচ্ছে করে না। আর যেহেতু আমি সবসময় এরকমভাবে রোদ্দুরে দিই সেহেতু কিন্তু পাপোশগুলো বেশ পরিষ্কার থাকে, আর বেশি একটা কষ্টও করতে হয় না। আর এদিকে দেখো ঘরটাকে ভালো করে ওই যে গুছিয়েছি, ভাবলাম ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিই। পেছনের জায়গাটা না বেশি একটা সবসময় মোছা হয় না, যেহেতু জিনিসপত্র থাকে, আর সিঁদুরের এই যে গুরু গুরু পরে জায়গাটা ভীষণ অপরিষ্কার হয়ে গেছিলো, তো সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন ঘরের জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। আর জানো তো আমার এই জিনিসগুলো ভীষণ শখের, আমি শত কষ্ট হলো এই জিনিসগুলোকে প্রত্যেকটা দিন পরিষ্কার করে রাখি, আমার বেশ ভালো লাগে। যাই হোক, এখন ঘরের প্রত্যেকটা জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। আর ছেলের কয়েকটা ওষুধ, মানে যেগুলো ওই যে 1 মাস হয়ে গেছে বা সেগুলোকে আমি ফেলে দেব, কারণ কি বলতো এরকম ওষুধ তো বাচ্চাকে খাওয়ানো ভালো না। তো অনেক রকমের ওষুধ আছে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, অনেকগুলোর মুখটা খুলে নিয়েছি, একবার ওকে শরীর খারাপের পর খাইয়েছি, তো সেগুলো তো আর রাখা যাবে না। তো ভাবলাম না, যদি থাকে ঘরের ভিতরে যদি কোনো কারণে খাইয়ে দিই, সেহেতু সে সমস্ত ওষুধগুলো বাতিল করে দিয়েছি। আমার এই সমস্ত জিনিসগুলোর মধ্যে ভীষণ ভয় লাগে, কারণ যে ওষুধগুলোর মুখটা খোলা হয়ে যায় সেগুলো তো বাচ্চাকে খাওয়ানো ভালো না, বলতে পারো বিষের মতন সেগুলো কাজ করে। আর এই যে ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা দিন ওই যে এখানে পেতেছিলাম ম্যাটগুলো, সেগুলো বাইরে সবসময় রোদ্দুরে দিই, বেশ ভালো লাগে। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করার পর মোছার পর তারপরে আবার এগুলো বিছিয়ে দিই, তবে কিন্তু সন্ধ্যার সময় এগুলোকে তোলা হয় না, দিনে একবারেই তুলি। যাই হোক, এখন ভালো করে ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। অনেকটা বার করে কিন্তু আমাকে ঝাড় দিতে হয় বলতে পারো, ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিলে ঘরটা কিন্তু মুছতে
কোনো রকম অসুবিধা হয় না। আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে ভালো করে ঝাড় দিতে, যতটুকু পারি চেষ্টা করি একদমই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে। আর দেখবে ঘরটা যদি অপরিষ্কার হয় তাহলে ওই মুছতে গেলেও ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তো সে কারণে আমি কিন্তু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই, যাতে আমার পরবর্তীকালে মুছতে কোনো রকম অসুবিধা না হয়। দেখবে ঘরের ভিতরে চুল টুল এটা সেটা থাকলে না, তাহলে বারবার ঘরটা কিন্তু মুছতে হয়, আর মুছলেও কিন্তু অনেক সময় ভালো লাগে না। তো সেহেতু আমি প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিই, তারপরে কিন্তু ঘরটাকে মুছি। আমার এদিকে অনেক কাজ আছে বাইরে, সেগুলোও করতে হবে। আসলে মাছটাও রয়ে গেছে, এখনও কাটিনি, যেহেতু ওই যে বাজার থেকে মাছটা নিইনি, তো আমাদের পাড়াতে ঢুকেছে সেহেতু মাছটা নিয়েছি, তো সেহেতু সেই মাছটাকেও কাটতে হবে। আমার না সবসময় একটা কথাই মাথার মধ্যে ঘুরে, সময়ের মধ্যে আমাকে সমস্ত কাজগুলো করতে হবে। আমার ছেলেকে তো আবার নিয়ে আসতে হবে, যেহেতু আমার একার সংসার, যেদিকে যাই আমাকেই যেতে হয়। তবে দেখবে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিতে পারলে ছেলে আসার পর ভীষণ ভালো লাগে, ওকেও কিন্তু খুব সুন্দর করে সময় দেওয়া যায়। আবার তো রান্নাবান্না করতেই হবে। দেখো ভোরবেলা উঠেছি, তারপরেও কাজগুলো করতে করতে কখন যে সময়টা চলে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। তার মধ্যে আমি সবসময় একা নিজের মতন করে কাজগুলো করি, কারোর সাথে সেরকম কথা হয় না, যেহেতু আমার একা সংসার, বুঝতেই পারো। আর এখানে তো কারো বাড়িতে কেউ আসে না, আর সেরকম কথাও হয় না, তারপরেও দেখবে সময়টা অনেকটাই চলে যায়। যাই হোক, এখন দেখো ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম, আর ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। দেখো কাজগুলো করতে করতে সময় তো চলে যায়, সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, আমাদেরকে কিন্তু স্মার্টলি কিন্তু কাজগুলো করতে হবে। যেহেতু একা সংসার, আমরা যেদিকে যাই না কেন সেদিকে নিজেকে যেতে হবে। তো সমস্ত চিন্তাধারাগুলো মাথার মধ্যে রেখে কিন্তু আমাদের এভাবেই কাজ করতে হয়। যাই হোক, এদিকে মাছটা অনেকক্ষণ আগে নিয়ে এসেছিলাম, এখনও কাটা হয়নি, তো ভাবলাম ওই যে চানের আগেই কাটবো। আসলে মাছটা কাটতে গেলে না অনেকটা সময়ের দরকার হয়, আর দেখবে মাছটা সবসময় চানের আগে কেটে নিলে বেশ ভালো লাগে, তারপরেও তো অনেক কাজ থাকে, তাই না? তো দেখো এদিকে এখন মাছটা কাটতে বসেছি। এক সময় আগে মাছ ধরতে পারতাম না, কাটতে পারতাম না, এখন সংসার করতে করতে অনেক কিছুই শিখে গেছি। এখন কিন্তু আমাদেরকে কেউ শিখিয়েও দেয় না যে এভাবে মাছগুলো কাটতে হয়। আর আমার না মাছ বলো চিকেন বলো সমস্ত কিছু আমি কাটতে পারি, কোনো রকম অসুবিধা হয় না। তবে আমার বর পারে না। আমি বিয়ের আগেও কিন্তু এই সমস্ত কাজগুলো করেছিলাম, মায়ের সাথে সাথে আমি অনেক কাজকর্ম করেছি, তাতে আমার লাভে হয়েছে। পড়াশোনার সাথেও কিন্তু আমি সংসারের সমস্ত কাজগুলো করে দিতাম, আমার বেশ ভালো লাগতো। আর সুমা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার ঘরের পর্দাটা দিয়ে রাখবে, তাহলে ঘরের ভিতরে ধুলোবালি কিছুই ঢুকবে না। সত্যি কথা বলতে আমি না আগে পর্দা দিতাম না, কারণ কি বলতো, জানালাগুলো যেহেতু এখন বন্ধ করে রাখি, সেহেতু পর্দাটা দিয়ে রাখলে ঘরটা কিরকম অন্ধকার অন্ধকার লাগে, তো সেহেতু দিতাম না। তবে ভাবলাম না এবার থেকে দিয়ে দেব, কারণ না প্রচুর ধুলো ঢোকে, আর পর্দাটা দিলে ঘরটা দেখতেও বেশ ভালো লাগে। তো দিদিভাইয়ের কথাটা যখন আমার ওই যে কমেন্টটা চোখে পড়েছে, তো আমি ভাবলাম না এটাই করতে হবে। যাই হোক দিদিভাই, এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো মাঝে মধ্যে তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে, তোমরা অনেক সময় অনেক কথা বলো যেগুলো আমার অনেকটাই কাজে লাগে। অনেক সময় এই কথাগুলো মাথা থেকেই বেরিয়ে যায় যে ঘরের যে পর্দাটা সেটা দিতে হবে। দেখবে আমি কিন্তু ঘরের একদমই পর্দা দিই না, তবে এখন কিন্তু পর্দাটা দিয়ে রাখি। যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, ছেলেকে আনতে যাব। ওই যে অনেকটা সময় কিন্তু কাজকর্মের মধ্যে দিয়ে চলে যায়, বুঝতেই পারি না। যাই হোক, এদিকে ছেলেকে নিয়ে বাড়ি আসলাম, আসার পর না ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, জানো তো। আসলে কি বলতো, আজকে দোকান থেকে কিছু কিনে দেইনি, তো ভাবলাম না আজকে কিনে দেব না। প্রত্যেক সময় না বাচ্চাদেরকে অনেক কিছু কিনে দিতে হয়, কিন্তু অনেক সময় ওদের চাহিদাগুলো আমরা পূরণ করতে চাই না, কারণ সব সময় সব চাহিদা না পূরণ করাই ভালো। তো ভাবলাম না আজকে ওকে কিছুই কিনে দেব না। তো দেখো এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর জন্য নিয়েছি আতা আর আমার জন্য নিয়েছি চা। এদিকে এখনও রান্নাবান্না কিছুই করিনি। আজকে ছেলে যেহেতু ভীষণ কান্নাকাটি করছিল, কিছুতেই থামতে চাইছিল না, তো ভাবলাম চলো ওকে নিয়ে বসি আর ওকে আটাটা খাইয়ে দিই, সাথে আমি চাটাও খেয়েছি। আসলে না কোনো খাবার না একটু সময় নিয়ে আমি খেতে পারি না, বলতে পারো, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি রয়েছি কি বলবো।
যাই হোক বন্ধুরা, এদিকে চা টিফিনটা খেয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওর কান্নাটা থেমে গেছে। তো আমি আসলাম রান্নাঘরে। আজকে রান্না করবো একদমই সিম্পল রান্না। লাউর যে একটা গলা ছিল যেটা শক্ত, সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর আজকে জানো তো ধনে পাতা, আদা বাটা সমস্ত কিছু মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আর সেই পেস্টটা কিন্তু দেখো একটু অন্যরকম হয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লেগেছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। কারণ ধনে পাতাটা না এভাবে দিলে ছেলে খেতে চায় না, তো এভাবে দিয়ে দিলে ও বুঝতেই পারে না। আর সাথে করেছিলাম বাঁধাকপির বড়া, যেটা আমিও খেতে বেশ পছন্দ করি, ছেলেও পছন্দ করে। তো এইটুকু রান্নাবান্না করেছি। আর রান্না করার পর আমি সবসময় যে কাজটা করে থাকি, এই যে রান্নাঘরের কৌটো কাটাগুলোকে পরিষ্কার করে নিই। টিনের রান্নাঘর ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় জানো তো, প্রত্যেকটা দিনই মুছতে হয়, না মুছলে ওই যে পরবর্তীকালে কৌটোগুলোকে হাত দিতে ধরতো না, কীরকম একটা লাগে। তবে এখন আমার রান্নাঘরে অনেক জিনিস আমি কমিয়ে রেখে দিয়েছি, সেহেতু এখন রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করতে কোনো রকমই অসুবিধা হয় না। তবে অন্যান্য দিন আমি রান্না করতে করতে কৌটো কাটাগুলো পরিষ্কার করে নিই। তবে আজকে ভাবলাম এখান থেকে র্যাকগুলো সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নেব। টিকটিকি যা পরিমাণে মানে যা অবস্থা করে কি বলবো, তবে কিচ্ছু করার নেই, এভাবে পরিষ্কার আমাকে করতে হয়। এখন কৌটোগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি, প্রচুর ধুলো উড়ে। আর দেখবে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, এখন কৌটো কাটার অনেকটা কমিয়ে নিয়েছি, সমস্তটা ঢুকিয়ে রেখেছি। এখন বেশি একটা গোছাতেও পরিশ্রম লাগে না। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আসলে আমি প্রত্যেকটা দিন রান্না করার পরে কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার এই যে প্লাস্টিকগুলোর মধ্যে একটু যদি পড়ে থাকে কিছু একটা, তাহলে কিন্তু উঠাতে অনেকটাই কষ্ট হয়। সেহেতু আমি সাথে সাথে রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে এখন রান্নাবান্না হয়ে গেছে, এখন প্রত্যেকটা জায়গা গুছিয়ে নিয়েছি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তবে রান্নাঘর যেরকমই হোক না কেন একটু গুছিয়ে নিলে বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে রান্না করতে করতেও আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি। ওই যে বাইরে গাছপালার মধ্যে একটু জল টল দিয়েছি, আর জামা কাপড়গুলো যেগুলো ভারী সেগুলোকে উল্টে পাল্টে এই যে শুকিয়ে নিয়েছি। আর সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসেছি চেয়ারের মধ্যে। আসলে কি বলতো, রান্না করতে করতেও আমাদের অনেক কাজকর্ম থাকে, বাচ্চাকে সামলানো, ওকে দেখাশোনা করা, তারপরে নানা রকমের কাজকর্ম থাকে, সেগুলো তো করতে হয়। তারপরে ঘরটাকে আরেকবার গুছিয়ে নিয়েছি, ছেলে যখন স্কুল থেকে আসে একটু লাপালাপি করে, তো সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে একটা পার্সেল এসেছিল, আমার না আলমারিটা একটু গোছাবো, তার জন্য আমার কয়েকটা হ্যাঙ্গারের দরকার ছিল। তো আমি না এই যে 2 ডজন কিন্তু হ্যাঙ্গার অর্ডার করেছিলাম, সেগুলো আজকে চলে এসেছে। আমি ভেবেছিলাম আরও 2 দিন পরে আসার কথা, তবে আজকে চলে এসেছে। তবে জানো তো বেশি একটা কোয়ালিটি ভালো না, মোটামুটি হয়ে যাবে। তবে চলো দুপুরের খাবারটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো, সবার পরিবারকে নিয়ে।